আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বলেন আপনার অনুভূতিটা বলেন, কেমন লাগছে এই সন্ধ্যাবেলার অনুভূতি বর্তমানে আমাদের অনুভূতিটা অনেক আনন্দিত, কারণ আমরা এখন ঈদ মুহূর্ত সবাই আমরা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা এবং যাত্রা শুভ করুক, এটাই আমরা কামনা করি এবং আমরা সবাই এখন আনন্দিত। আবার এই আনন্দের জন্য আমরা পুনরায় পরিবারের সাথে ঈদ কাটিয়ে পুনরায় আবার যার যার কর্মস্থলে আসতে পারি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দর্শক বন্ধুরা, এখন আমি বাংলার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। তো রাতের ভাঙ্গা দেখবো কেমন দেখতে। এটা হলো রাতের ভাঙ্গার চিত্র। এটা ফরিদপুরের মধ্যে পড়ছে না? বৃহত্তম ফরিদপুর জেলার সেই আধুনিক মানের উন্নয়নের যে এক বাস্তব চিত্র, বিশ্বের মধ্যে এক যেন সেরা এক উন্নয়নের জায়গা, যেটা হচ্ছে ভাঙ্গা চত্বর। এরকমের দৃশ্য আর বিশ্বের কোথাও আপনারা দেখতে পাবেন না। এত সুন্দর এক লুকে হয়তোবা আমাদের রাষ্ট্রের টাকা অনেক অপচয় হয়েছে, হয়তো চাইলে কম টাকায় করতে পারতো, বাট আমাদের অনেক উন্নয়ন হয়েছে। এটা আমরা স্বীকার করি, মানুষ হিসেবে যদি স্বীকার না করি তাহলে আমরা আসলেই অকৃতজ্ঞ। তো দর্শক বন্ধুরা, দেখুন এই যে ভাঙ্গার চিত্রটা আপনাদের সামনে রাতের বেলায় তুলে ধরছি। আর একটু সামনেই, যেহেতু আমরা ভাঙ্গার শেষ সীমানায় ছিলাম, টোল প্লাজায়, গোল চত্বরের শেষ প্লাজায় ছিলাম, সামনের দিকেই গোল চত্বর আসতেছে। এটা হলো রাতের লুকি। যেন এটা আসলে আমরা বিশ্বের মধ্যে, আমরা কিন্তু এখন বাংলাদেশের বাহিরে নয়, বাংলাদেশের বৃহত্তম ফরিদপুর জেলায়। দেখুন যে ফরিদপুর জেলার দৃশ্য, আমরা এই পর্যন্ত মাশাআল্লাহ ভালোভাবে আসতে পারি। এই যে ভাঙ্গার দৃশ্য দেখতে থাকুন, যে আমরা এই পর্যন্ত ভালোভাবে আসতে পারি। ভাঙ্গার পর বরিশাল যাওয়ার জন্য যে এক কষ্ট, যে এক ঝুঁকি, এই যে এখনই শুরু হতে যাচ্ছে। দেখুন আমরা এখন ঢুকবো, যেন মনে হচ্ছে এটা বাই রোডে ঢুকতেছি আমরা, অথচ এটা একটা এশিয়ান মহাসড়ক বলা হয়। সেই মহাসড়ক যেন হয়ে গেছে এক বাই রোড, যেন কোনো এক জমিদার বাড়ির রোডও এর থেকে মনে হয় বড়, এমনই দেখা যাচ্ছে। এই যে দেখুন আমরা কতটুকু ছোট রোডে ঢুকছি। এখন কতটা স্লো গতিতে গাড়ি চলবে, কেননা সামনে রিক্সা, ভ্যান, অটো, এগুলোকে সাইড দিয়ে আস্তে 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 যেতে হয়, যার কারণে আমাদের অনেক সময় অপচয় হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। দ্রুত ঢাকার পথে আসা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে 16টা জেলার মানুষ যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, আমাদের এই সময় এখানেই অনেকটা খেয়ে ফেলে। যেমন রোডের অবস্থাও এখন ভালো না, সাইডে ভাঙ্গা, খানাখন্দ। এই যে দেখুন এখন অলরেডি একটা ভারী লোড ট্রাকের পিছনে স্লো গতিতে চলতে হচ্ছে, কিছুই করার নেই। তো আমরা দেশের বর্তমান দায়িত্বে যারা আছেন, আমরা চাই তারা থাকুক, দীর্ঘদিন থাকুক, এটা কামনা করি। সংস্কার হোক, উন্নয়ন হোক, কিন্তু আমাদের দাবি এই ভাঙ্গা টু পায়রা বন্দর পর্যন্ত যে 6 লেনের বাজেট হয়েছিল, টেন্ডার হয়েছিল, কাজ শুরু হয়ে গিয়েছিল, সেই যেন টেন্ডার কাজ যাচ্ছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটেই যাচ্ছে। নিউজে, সংবাদের পত্রিকার প্রতিদিন সংবাদপত্রে আমরা খবর পাই, নিউজ পাই যে মহাসড়কে দুটি গাড়ি উল্টে একেবারে খাদের ভিতরে পড়ে আছে, যাত্রী নিখোঁজ বা যাত্রী। দর্শক,
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই পর্যন্তই রাতের দৃশ্য আপনাদের দেখালাম। আল্লাহ হাফিজ। এটা হলো রাতের বরিশালের যাত্রা।